আসতে বলেন কেন? যাবেন? এত সোজা না। আমা হাসিবিতুম তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। বান্দারা, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, পরীক্ষা করে কাউকে জান্নাতে কাউকে জাহান্নামে আমি আল্লাহ নিয়ে ছাড়বো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে সাহাবীদের ঘটনা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। প্রত্যেকে পরীক্ষা দিয়েছেন, ফিটের সামড়া ছিল না। আমাদের আদি পিতা আমাদের আদম আলাইহিস সালামও পরীক্ষার সম্মুখীন হয়েছেন, ঠিক কিনা? এ সংক্ষেপে বলি, এটা বলা আমার টার্গেট না। ওনাকে যখন আল্লাহ পাক সৃষ্টি করলেন, ওনার আল্লাহ একা একা তো কেমন জানি লাগে, এত সুন্দর জান্নাত। যখন একদিন জান্নাতে একটু কাইত হইলেন, তন্দ্রা গেলেন, ওনার বাম পাজরের হাড় অপারেশন করে এরপর আস্তে করে ওনার মতো একটা মানুষ সৃষ্টি করলেন আল্লাহ পাক। দেখতে ওনার মতো একটু এদিকে আরেক সিস্টেম আর কি, চুল একটু লম্বা, বুঝেন না? তখন আদম আলাইহিস সালাম ওনাকে ধরতে লাগেন। এটা তো হলো পুরুষের একটা স্বভাব, কথা বলে না? তাদেরকে দেখলে গান তো পারে না, তবুও গান মারে, হা 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 হা। এটা কি তার দোষ? স্বভাব। কুসুমে তো কীট। তার এই যে ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিতে তো প্রেম খেলা লাগাই রেখেছে আল্লাহ পাক। সুবহানাল্লাহ কইব না? আল্লাহ পাক কয়, আদম তুমি ধরিও না, লা তামাসুহা, তুমি তাকে স্পর্শ করিও না। ক আল্লাহ, প্রাণ ফেটে যায়, আমি তারে ধরতে চাই, কাছে পেতে চাই। ক হাত্তা তানকিহা, যতক্ষণ না তুমি তাকে বিয়ে করো। ও আল্লাহ, বিয়ে আবার কি জিনিস সেটা তো আমি বুঝি না। ক হাত্তা তুতিল মোহরা, যতক্ষণ না তুমি তাকে মোহর দাও। ক আল্লাহ, মোহর টহর বুঝি না, আমার তাড়াতাড়ি আমি প্রিয়তমরে ফাইতাম চাই, ধরতে লাগে। আল্লাহ পাক কই থামো, উনি ধরতে, থামো। আল্লাহ পাক বলেন, ও আদম, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 10 বার দুরূদ শরীফ প্রেরণ করে দাও, তোমার মহরানা আদায় হয়ে যাবে। আমি আল্লাহ তোমাকে হাওয়া আলাইহিস সালামের সাথে বিবাহ পড়াইয়া দেব। তো পরীক্ষা এই নারীকে বানায় ইবলিস, বুদ্ধিজীবী, নাড়া ইবলিস। সূরা আরাফে যখন তিনি জান্নাত ভ্রমণ করতেছেন, আম্মাজি জান্নাতের ভেতরে, তখন এই নাড়া যাইয়া কিরা কসম, ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। কয়টা হরফে তাকিদ টানতে আছে? আম্মাজিরে কয়, আল্লাহ পাক যে বলছেন লা তাকরাবা হাযিহি শাজারাত, ওই গাছের কাছে যাইয়েন না, এটা আল্লাহ পাক বলছেন যাতে করে আপনারা জান্নাতের মালিক হয়ে যান চিরদিনের জন্য, এই জন্য বলছি। কোথায় নাকি আল্লাহ পাক সম্পর্কে খারাপ যুক্তি দিতেছে। কোথায় কি করতে হবে? আমি ওই সে গাছের, নিষিদ্ধ গাছের গোটা নিয়ে এসেছি, এই ফলটা খাইলে আপনি চিরতনে, আপনি আর আপনার স্বামী জান্নাতে চিরদিন মালিক হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আরো জোরে নাউজুবিল্লাহ। পরীক্ষা আল্লাহ পাকের ইচ্ছা ক্রমে হয়েছে, এরপরে তিনি জান্নাত হারালেন। এরপরে মহান আল্লাহ কয়, ও আদম, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম, আমার পক্ষ থেকে কোরআনে কারিম আসবে, ওহী আসবে, মেসেজ আসবে, এগুলা যদি তুমি ফলো করো, তোমার সন্তানেরা যদি ফলো করে, যেই জান্নাত থেকে চলে এসেছো, আবার আমি আল্লাহ সেই জান্নাতে নিয়ে আসবো। পরীক্ষা করছেন কি না? পরীক্ষা আপনাকে দিতেই হবে। ইব্রাহিম ও খলিলুল্লাহকে পরীক্ষা করছেন কিনা? কঠিন পরীক্ষা। তারপরে ওনার নবুয়তি দেওয়ার পর ওনার এই প্রিয়তমা সন্তান 90 বছরের ফলাও, কত মায়া, ইসমাইলকে নিজে হাতে কোরবানি আল্লাহ পাক উত্তীর্ণ করেছেন। এরপরে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়েছিল। আল্লাহ পাক আগুনকে ওয়ারলেস করলেন, আগুন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্তের জন্য আরামদায়ক হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। হয়েছে কি না? তখন নমরুজ্জামাদাইনা সংসদ থেকে এমনি এমনি চায় বেনসন সিগারেট টানিয়া, তখন তার বেনসন কোম্পানি নাই, স্টাইল আর কি। দেখেন না, আমাদেরকে দেখলে অনেকে ধোঁয়া ছাড়ে, বিড়ি খাইয়া, সিগারেট খাইয়া, আছে কি না?
এই আগুন, তোর কি শক্তি নাই? কো বাদাম না, এদিকে আয়। আসে না? না আসে, দেখাইয়া দিমু। আল্লাহু আকবার। আগুন কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে। আরো জোরে, কার হুকুমে? আগুনের দাহ্য শক্তি থেকে বাঁচতে হলে কার পূজা করতে হবে? আরো জোরে। অনেকে আল্লাহকে বাদ দিয়ে আগুনের শুরু করছে। আহা, ঠিক কিনা? আল্লাহ কয়, কি পাগলামি বান্দা তুই লাগাইছস, আমি বানামু তোরে, তুই বানাইছ তুলটা আমারে। তিলকা ইজান কিসমাতুন দিজা। এরকম অসিব্য মার্কা কাজ কারবার তো আমি আল্লাহ দেখি নাই, ঠিক কিনা? এরকম অভিশাপ তো আমি আল্লাহ দেখি নাই। আল্লাহ বানাইবো মানুষের, উল্টা মানুষে বানাইছে আল্লাহ রে। বাম ফাল্লা কেমনে আরো এই বক্তরা করি টানে লই থুঁড়ে আসেনি, আসে না? এমনি থাকে না? শুনছেন তো? আমার আল্লাহ কয়, ও আগুন, আমার দোস্তের জন্য আরামদায়ক হয়ে যাও, আমার দোস্তের জ্বালাইতে পারবে না, আমার দোস্তের আমি আল্লাহ সেভ করে দিচ্ছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেক নবীর আল্লাহ পাক পরীক্ষা, জোরে কয় না? জাকারিয়া আলাইহিস সালাম এক আল্লাহর মেসেজ দিতেছেন, কয় সব তন্ত্র মন্ত্র বাদ, সব তন্ত্র মন্ত্র বাদ, এক আল্লাহর দিকে আসো। দেশবাসীরা, গ্রামবাসীরা কয়, হুজুর তুমি বাড়ি গেছো কিন্তু বাসকাই এলাম তোমারে। হুজুরের সন্ত্রাসী দিয়া মারতে মারতে হুজুর প্রাণভয়ে দৌড়াচ্ছেন। একটা গাছ কলিজা ছিঁড়ে দিয়ে বলল, হুজুর দুনিয়ার মানুষ আপনাকে চিনল না, আপনি আমার কলিজাতে ঢুকে যান, আপনি নবী, আপনি জাকারিয়া আলাইহিস সালাম, আমার কলিজার ভিতরে ঢুকে যান। কেউ আশ্রয় দেয় না। যত দিক থেকে ফোন করাবেন, কাম কাম। সত্যি এবার ইবলিচ্ছা বাদাম না কে? হেতে তো সন্ত্রাসী প্লাস বুদ্ধিজীবী। হুজুরের ফাগড়ির সামলাটা এভাবে জাগাইয়া ধরিয়া সন্ত্রাসী গুন্ডা বাহিনীদেরকে বলে, ট্রাইব্যুনালের বলে, রে আল্লাহর নবী গায়েব হয় নাই, গাছের ভিতরে আশ্রয় নিয়েছে, জিন্দা অবস্থা, তারে মারো। ও কেমনে মারমো? ও হাজিগঞ্জিয়া করাতির ঘরে খবর দে, করাতিরা গাছটা ছিঁড়বে আর হুজুরও দুই টুকরা হয়ে যাবে। করাতিরা ছিটতে আছে, এমনে ছিটতেছিনি। জাকারিয়া আলাইহিস সালামের মাথার দিকে করাত আস্তে করে লাগতেছে, উনি আল্লাহ কইয়া চিৎকার দেয়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জাকারিয়া রে, শব্দ করিবা, নবুয়তি কেটে দেব, কেটে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক থেকে পরীক্ষা নিছেন কি না? জোরে কর, নিছেন কি না? আপনি দিছেন নি 2-4টা? হ্যাঁ, উল্টা কদিন আল্লাহ রাখছে বালা। 3 ফোলা বিদেশ ডেরা ভাই খায়, আল্লাহ বালা রাখছে। দেখি সত্যি কক্সবাজারের ফান সাবাই আর আসেনি? জোরে কর, আসেনি? কোথায় আছেন? প্রত্যেককে পরীক্ষা দিতেই হবে, তারপর আপনার পাস এবং ফেল। আল্লাহু আকবার বলেন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইহি। নূহ আলাইহিস সালাম কেমন পরীক্ষা দিয়েছেন শুনেন। তিনি মানুষদেরকে আল্লাহর দিনের দাওয়াত দেন, বিনা পয়সা তাফসীর মাহফিল করেন। বড়রা হুজুরের গলা টিপে ধরে, ছোটরা হুজুরের বেঞ্চি দেয়, গালিগালাজ গায়। এই জায়গার এই আল্লাহ, এই মৌলবাদ, এই গালিগালাজ কি এখন থেকে? না, হাজার হাজার বছর আগ থেকে। উনি আল্লাহ পাকের কয়, ও মাওলা গো, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। তারা সব সময় আমার থেকে বাগে বাগে, যত ওয়াজ করি তত আরো দূরে যায়, দূরে যায়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতুগফিরা লাহুম জালু আসাবিয়াহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আল্লাহ, যখনই আমি তাদেরকে ডেকেছি আপনার দরবারে আপনি তাকে ক্ষমা করে দেওয়ার জন্য, তারা কানের ভিতরে আঙ্গুল দিয়া দেয়, তারা কাপড় চোপড় দিয়া নিজের চেহারা ডেকে ফেলে। নাউজুবিল্লাহ বলেন। তারপরে সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা,
আল্লাহ আমি প্রকাশ্যভাবে তাদেরকে মাহফিলে ওয়াজ শুনিয়েছি। আল্লাহ সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়াসরারতু লাহুম ইসরারা, চুপে চুপেও তাদেরকে দাওয়াত দিছি। মাহফিল করতে গেলে 144 করে, চুপে চুপে যাইয়া দিনের দাওয়াত দিছি। আল্লাহ তারা মানে না। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আমি বলছি ও আমার জাতি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ পাককে তোমরা ক্ষমাশীল হিসাবে পেয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পরিণামে তারা ওনাকে দেখলে মুখ লুকাইয়া লাই, এই মৌলবাদ আইছে কনি, তুমি বাড়ি গেছো, ঠিক কিনা? এরপরে আল্লাহ আর শোন, আল্লাহ কইছি কথা ফিরতাম না, কইছি আমার আল্লাহ কয় নহুরে ফাওহাইনা ইলা নূহিন ফাসনাইল ফুলকা বিআয়ুনিনা, ও নূহ তুমি আমার চোখের সামনে তুমি নৌকা বানাও। কি বানাও? নৌকা বানাইয়া তোমার যে সমস্ত অনুগত উম্মতেরা ছিল, আমার বান্দারা ছিল, আমার বিভিন্ন প্রাণীগুলা, এগুলাকে তুমি জোড়ায় জোড়ায় নৌকাতে উঠাইও। আর এলান দিয়া দাও মহাশয়ন আসবে, নার্গিস আসবে, সব কিছু ধ্বংস করে ফেলবি। আল্লাহু আকবার। ফুতেরে কইছে, ফুতরে আব্বা তো নৌকা বানাইতেছি, তুই নৌকা তুড়িস। ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, পুত্রে তুই আমাগো সাথে নৌকা তুড়িস, নৌকা তোড়, তুই কাফের লগে জালেমদের দলের ভিতরে থাকিস না। ফলা কয় ইয়া বুনাইয়ার কাম্মানা ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন ওয়ালা সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই, কয় আমি তুফান আসলে, বন্যা আসলে আমি পাহাড়ে উঠে যাব, পাহাড় আমাকে বাঁচাবে। আমার আল্লাহ কয় ও নূহ তুমি মেসেজ দিয়া দাও, সর্বশেষ 20 নম্বর মহাবিপদ সংকেত দিয়া দাও, লা সিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আমি মাওলার সেদিন আযাব থেকে কেউ রক্ষা পাইবে না। আল্লাহু আকবার। দেখছেন নি, ফুতেরও মহব্বত করছে। ফুতে করছে কি, বাবরে আমার আব্বা পীর সাহেব, মানুষের না মুরিদ করে, আমি কেন মুরিদ হবো? আমার বাবা নবী। বাহ, এই করে ক্যাডারেরা সন্ত্রাসীরা নৌকাত বইয়ে সবাই হাগু কর, ঠিক কিনা? আল্লাহ নবীর নৌকা আল্লাহ পাক নিজে কুদরতি ভাবে তাকায় রয়েছেন, আর ইউনি না, আমার চোখের সামনে বানাও নৌকা। আল্লাহু আকবার। দেশবাসীরা সব নৌকার মধ্যে মজা করিয়া আগে, কথা কয় না? উনি আল্লাহ পাকের ওয়ারলেস করলেন, বার এলাহি এত বছর তো 950 বছর ওয়াজ করছি, আল্লাহ জাতি তো আমার ট্রাইব্যুনালে ঢুকেছে, যাক গেল। এখন এই জাতি তুমি বলছো নৌকা বানানোর জন্য বানাইলাম, নৌকাতে ফায়খানা করি, এই নৌকা পুরা টাট্টি বানাই লেছে আল্লাহ, এই বেজ্জতি কেমনে হইতাম? আল্লাহ পাক নহু তুমি চিন্তা করো, সিস্টেম আমি করবো, লাকসাম থেকে মেট্রোর খবর দেবো, দেখবা ডিজিটালে পুরা নৌকা সিস্টেম করিয়ে লাগবে। তখন আল্লাহ পাক আযাব স্বরূপ ওই রাষ্ট্রে ফেটগা বেয়ারাম, কলসি বেয়ারাম, হাত দোনোটা চিকন হইয়া যায়, চোখ ভিতরে ফ্যাটেই নিচে দিয়ে জোলা বাড়িয়ে যায়, ও বাবা শুইতেও পারে না, উঠতে পারে, ও মা গেছি, ও বাবা নে নে আল্লাহ নে, ফেটগা বেয়ারাম। কি বেয়ারাম? কত ভয় না, কি বেয়ারাম? আহারে, এবার একটা খোঁড়া আছে, সেও কয়েকদিন আসছে, এবার আজকেও নূহ নবীর কিস্তিত গেছে, ওই বাতি গেছের দোকানটা ঠাইলের ফায়খানা আর কি, একটু হাইগা আহি না, কেমন বুঝেন কিনা? এবার হাইকতে যাইয়া সে পিছলে পড়ি, তারও ফেটকে পেলাম, সে আরো কয়েকদিন হাইকছিল, খোঁড়া তো খোঁড়া পর্যন্ত হুজুরের সাথে বেয়াদফি, ঠিক কিনা? সমাজে যেটার দাম নাই, স্ত্রীর কাছে দাম নাই, ওইটা পর্যন্ত হুজুরের সাথে বাম্পার লয়। হুজুরে তুমি আজকে 3 বছর আমার ফলারে নুরানি পড়াও, কোরআন শরীফ দাও না কা কয়নি, অথচ বেতন দেয় না 5 টাকা। বাদাম না ওরা কয় না, বাদাম না, হুজুরদেরকে আর কত ইনশাল করবি? এখন খোঁড়া পর্যন্ত হাইকতে যাইয়া ফাও ফিসলে পড়ি, হাবুডুবু করে একটু গু খাইছে, রোগ বালা। এবার লাকসামের এরা কো ভাই তুমি কেমনে ভালো হয়েছো? কো ভাই ও কইেন না, কনা কইতাম না, ওই নূহ নবীর কিস্তিতে হাগু করতে যাইয়া ফড়িয়া কিছু গু ভিতরে গেছে আর কি, ভালো চুপে তারা আসি রাত্রে নূহের কিস্তি থেকে এমনি গু লইয়া কন্টেস্টে ভালো। আল্লাহু আকবার। এবার কুমিল্লার দিকের এজ ফর এক্সাম্পল
মনে করি এক্সের মান 3 ওয়াই মান 2, এরপরে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড মিলবে। এখন তো দেশ অন্যরকম কই, হুজুর আপনি কি বলেন, আমাদের কি এই রোগ হয়েছে কি না? উদাহরণ আর কি, কুমিল্লারেরা কয় ভাই কেমনে ভালো হয়েছেন? কি কুমিল্লা টাওয়ারের ডাক্তার না ঢাকা মেডিকেলের? ভাই ও কহিয়েন না ভাই, না কইতাম না। ওই নুহ নবীর কিস্তি থেকে হালকা একটু গু অন টেস্টে লইয়া দিছি আর ভালো। এবার তারাও রাত্রে আসিয়া এবার ভালো। কক্সেস বাজারের রেখো ভাই কেমনে ভালো হয়েছেন? ভাই ও বাবা বাবা ভাই ভাই ফাট তো গেছে ভাই, কেমনে ভালো হয়েছেন? কোন ডাক্তার? বিদেশ মাদ্রাস? না, এইভাবে হালকা কিছু গু খাইছি আর ভালো। এবার গু নাই, ঠাকুরগাঁর এরকম আমরা কি করতাম, এবার নৌকার কিস্তি এভাবে রান্না করি করি সুইনগামের মতো সবাই সবাই খাইছে। আল্লাহু আকবার। আল্লাহ এবং তার রসুলের সাথে বেয়াদবি করলে আল্লাহ পাকে জাতিকে এভাবে পানিশমেন্ট করে থাকেন, ঠিক কি না? সেই আল্লাহ আছেন কি না? না বুড়ো হয়ে গেছেন? আল্লাহ পাক বলেন ইন্না বাদশা রব্বিকা লাশাদি। ধরো নবী, ওরো মক্কার জমিনে যদি বাম্পার লয়, আমি তা করে ফেলাস দি ধরমু, নিশ্চয়ই আপনার প্রভুর ধরা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। আল্লাহু আকবার। ইন্না হরফে মুসাব্বা বিল ফেল, রব্বিকা লাশাদিদ, মাফুলকে আগে আনি এরপরে লামে তাকে দিয়া সুপারলেটিভ ডিগ্রি দিয়া বলছেন নিশ্চয়ই আপনার প্রভুর ধরা অত্যন্ত কঠিন। আছেন কিনা আল্লাহ পাক? ধরবে কিনা? লা তাহজান, কোনো ভয় নেই। আল্লাহু আকবার। আলা ইন্না নাসরাল্লাহি করিব। সূরা প্রত্যেকদিন চুরি করে। একদিন আসছে ফুলারা বিদেশ, বুড়ার বুড়ি করে সূরা শীত গাড়ি ঢুকার আগে গায়ে তেল মাখিয়া ঢুকছে শীত গাড়ি, সব কিছু লইয়া। বুড়া কয় হা হারে আমার ফোলারে তো শেষ করলো, সোরারে ধরছে এভাবে জড়াইয়া, সোরা বাইন মাছের মতো কিরিত করি বাইরে গেছে। বুড়িয়া ফড়ি কয় সোরারে সারলি তো সারলি, ফরের হাতের ধরা যখন ধরুম আর ছুটতে পারবি না। সোরা যাইতে যাইতে চিন্তা করে কিরে ফরের হাতের ধরা আবার কি, আজকে যে ধরেই ফেললো না। পরে আবার একদিন আসছে, বুড়ার বুড়ি কয়েক মাস পরে আর কি আসছে, সব কিছু লইয়া যায়। বুড়া কয় আজকে তো আমার ফুতের শেষ, ওঠো না। বুড়ার বুড়ি ভালো করে তারা ধরছে, সোরাতে আজকে আরো তেল বেশি মাখিয়েছে। বুড়িরে দিছে এমনি লগ্নস্বরের তেল মাখো, বুড়ারে লাথি দিয়া ফালাই। বুড়িকে শোয়া থাক, বুড়ি সোরারে আজকেও সারলি, ফরের হাতের ধরা যখন ধরুম আর ছুটতে পারবি না। এবার বুড়া প্রত্যেক দিন শোয়ার সময় প্লাস একটা রাখে, কি ফেলাস ফেলাস। এবার কয়েক মাস পর সোরা আবার আসছে, আসি তেল গিরিজ মোবিল সব মাখি সব কিছু লইয়া বুড়া বুড়ির উঠে রে ওঠো না। আমার পুত্র 3 বার জব করলো তো, আমি পারবো না, আমার এমনি দিছি যে সাটনা ভাঙ্গা এখনো লগ্ন স্বরের তেল মাখিয়ে, আমি পারতাম না, তুমি ধরো। তো বুড়া আস্তে করে বালিশ থেকে নিচ থেকে ফ্লাশটা আনিয়া সোরারে দৌড়ে যায়, এমনি ফেডের সামরা বাই দিচ্ছি, ও মা মামা ও মা ও মা, বাদাম না মা কচ্ছে কইছি না ফরের হাতের ধরা যখন ধরুম আর ছুটতে জালেমদেরকে ধরবে কিনা? আল্লাহ পাক আছেন কিনা? ইন্না বাদশা রব্বিকা, এরপরে বলেন ইন্না রব্বাকা লাবিল মিরসাদ। ও নবী, আরে আপনার প্রভু ক্যান্টনমেন্ট বসিয়া রয়েছে অস্ত্র লইয়া, দুশমন আসবে ফায়ারিং করে দিবে। আল্লাহু আকবার। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বাঁচাইছেন কিনা? পরীক্ষা করে তিনি সেভ করছেন কিনা? আমাদের পরীক্ষা চলবে, চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন কিয়ামত পর্যন্ত আমার একদল উম্মত থাকবে, তারা সব সময় জিহাদ করেই যাবে। কোন রাষ্ট্রের সহযোগিতা তাদেরকে দিন থেকে ফিরেতে পারবে না, নির্যাতনও তাদেরকে ফিরেতে পারবে না, খুবাইবের মতো তারা চলবেই। ও প্রেমিকেরা, মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ পাক পরীক্ষা করছেন কিনা? উনি যখন মায়ের পেটে, তখন থেকে তারা বলল ফেরাউনকে, ও ফেরাউন শুনিয়া লন, আপনার রাষ্ট্রে বনি ইসরাইল থেকে একখান ফোয়া জন্মগ্রহণ করবে, সে আপনার রাজত্ব নিয়ে যাবে। আল্লাহু আকবার। ডাইরেক্ট সংসদে ইমার্জেন্সি ইমার্জেন্সি কাতিলু
আবনাহুম, দেখছেন ছেলেদের বেলা বাবে তাফিলের সিগা অতি শীঘ্রই আমি ছেলেদেরকে টুকরা টুকরা করে ফেলবো, মারার মতো মারবো। আর সানাস্তাহি বাবে ইস্তেফালের সিগাটা এখানে কেন? মেয়েদেরকে বাসার মতো বাঁচতে দিব। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতুল মাআনি। আল্লাহু আকবার। চিকিৎসা, শিক্ষা, সকল ক্ষেত্রে নারীদেরকে অগ্রাধিকার দিব। পত্রিকা খুললেই তারা, ঠিক কিনা? অ্যাডভার্টাইজে তারা। হ্যাঁ, কাছে থাকুন, রিসার্চ করুন, লাল শাড়ি পরিয়া, ঠিক কিনা? আবার এদিক দিয়ে ধৈর্য লইছে ইউপি কোলা আছে না? সকল ক্ষেত্রে চক্ষু খুলবেন, দেখা যায় সানাস্তাহি। আছে কিনা ফেরাউনের আইন? আছে কিনা? আল্লাহ করো ওরো, তুই আমার সাথে দুশ্মনী শুরু করছ, তোর প্রধান সেনাপতির ঘরে আমি মুসারে ফয়দা করবো। এই মাকবারা গোরস্থান দেখছেন কি? আল্লাহ জোর আল্লাহু আকবার। আল্লাহর নামটা প্রাণ খুলে বলবেন না কার নাম বলবেন? আল্লাহু আকবার। প্রধান সেনাপতির ঘরে মুসা আলাইহিস সালাম। এখন বুদ্ধিজীবীরা কইল, আগাম সংবাদদাতারা বলল, জাহাবানা কারবার ওই দেড়ে আল্লাহ কি মুসা ফয়দা হয়ে গেছে, এই যে আমাকে ভাগ্য রাশি বলতে আছে। তাহলে কি করতে হবে? এখন তল্লাশি চালান। 70,000 বনি ইসরাইলকে, ছোট্ট সোনামণিদেরকে সে মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন, ফাওহাইনা ইলা উম্মি মূসা আনকজি ফিহি ফিল ইয়াম্মি ফিত তাবুতে। আমি আল্লাহ মেসেজ পাঠালাম, ও মুসার আম্মা, তুমি আমার মুসাকে সিন্ধুকে বরিয়া সাগরে ছাড়িয়া দাও। এবার তার সৈন্যরা তো ফেলো না, এই আল্লাহর এসা কাম জাগা বুঝি পড়ে আম। সিন্ধুক আর কোথায় যাইতে পারে না, সিন্ধুক বাঁচতে বাঁচতে সংসদের, বুঝছেন তো, কাছে আসলো। এখন বেগম সাহেবের রানীরে লইয়া একটু মজা করে আর কি। দেখেছে রানী আসিয়া বললেন আলাইহিসসালাম, এই যাবো না, কি জানি একটা ভেসে আসতেছে আমাদের ঘাটে। হ্যাঁ তাই তো। কাছে আসিয়া দেখে যে সুন্দর সিন্ধুক। মিস্ত্রিকে কল করলো, হাতুড়ি বাটাল নিয়ে আসো। হ্যাঁ জি 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 জি, আমি ফেরাউন বলছি, ঠিক কিনা? খুলে দেখেছে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, ছোট্ট সোনামণি। সুবহানাল্লাহ। মুসা তো তার ছেলে মেয়ে নাই, এসকেলেটর সাইড দে বছর না, 90 বছর হইয়া গেছে, নাই ফোলা নাই, মাইয়া নাই, ঠিক কিনা? আছে কিনা? নাই। এখন ফেরাউন আস্তে করে ওনারে কোলে লইল। কাকে? মুসা আলাইহিস সালামকে। কাকে কোলে যখন নিছি, উনি ঠাস করে আল্লাহর দুশ্মনের গালে সর লাগাইয়ে দিছি। এই তো আমার দুশ্মন, ওই আসিয়া, এই তো আমার দুশ্মন। কারো ছোট্ট ফলাইনে বোঝে কি? কে যে একখণ্ড স্বর্ণ রাখেন, আগুনের লুয়া রাখেন, দেখবেন যে সে কি বোঝে। ঠিকই উনি আগুনের লুয়া মুখে দিয়ে আল্লাহ জিব্বা ওনার ফুরিয়ে ফেলেছেন, এই জন্য উনি তোতলাইতেন। সুবহানাল্লাহ।